গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৮৮তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল, এসএসসির সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, জল থেকে কঠিন পদার্থ অপসারণ এর সবচেয়ে লাভজনক পদ্ধতি কোনটি? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। জল থেকে কঠিন পদার্থ অপসারণ এর সবচেয়ে লাভজনক পদ্ধতি কোনটি? সঠিক উত্তর অপশন সি, অবক্ষেপণ। প্রতি বছর সংসদের কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়? এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ারে প্রশ্নটি এসেছিল। প্রতি বছর সংসদের কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন এ, 3টি অধিবেশন। চিত্রকূট জলপ্রপাত কোথায় অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো। এসএসসি জিডি 2017-র পর আবার 21-এ প্রশ্নটি এসেছিল। চিত্রকূট জলপ্রপাত কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, বস্তার। থোডা নামক ক্রীড়া নৃত্যটি নিচের কোন রাজ্যের অন্তর্গত? থোডা নামক ক্রীড়া নৃত্যটি নিচের কোন রাজ্যের অন্তর্গত? সঠিক উত্তর অপশন সি, হিমাচল প্রদেশের। আকবর কাকে মিয়া উপাধি দিয়েছিলেন? এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ারে প্রশ্নটি এসেছিল। আকবর কাকে মিয়া উপাধি দিয়েছিলেন? সঠিক উত্তর অপশন ডি, তানসেনকে। কেওনথালি কোন রাজ্যের কথিত উপভাষা? 5টি স্টার দিয়ে রেখো। কেওনথালি কোন রাজ্যের কথিত উপভাষা? সঠিক উত্তর অপশন বি, হিমাচল প্রদেশের। পার্টিশন কাউন্সিল এর চেয়ারম্যান কে ছিলেন? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। পার্টিশন কাউন্সিল এর চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, লর্ড মাউন্টব্যাটেন। বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী এবং বয়কটের কর্মসূচি কে পরিকল্পনা করেছিলেন? এসএসসি সিএইচএসএল প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী এবং বয়কটের কর্মসূচি কে পরিকল্পনা করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, অরবিন্দ ঘোষ। নিচের কোন রাজ্যটি ভারতে চীনাবাদামের সবচেয়ে বড় উৎপাদক? 5টি স্টার দিয়ে রেখো। নিচের কোন রাজ্যটি ভারতে চীনাবাদামের সবচেয়ে বড় উৎপাদক? সঠিক উত্তর অপশন ডি, গুজরাট। ভারতের মোট ভৌগোলিক আয়তনের কত শতাংশে অরণ্য রয়েছে? 5টি স্টার দিয়ে রেখো। ভারতের মোট ভৌগোলিক আয়তনের কত শতাংশে অরণ্য রয়েছে? সঠিক উত্তর অপশন এ, 21%। ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবথেকে বেশি? ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবথেকে বেশি? সঠিক উত্তর অপশন সি, মধ্যপ্রদেশে। ভারতে কত শতাংশ ওপেন ফরেস্ট রয়েছে? এসএসসি জিডি পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছিল। ভারতে কত শতাংশ ওপেন ফরেস্ট রয়েছে? সঠিক উত্তর অপশন এ, 9%। ভারতের কোন রাজ্যে ক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ অরণ্য বেশি রয়েছে?
ভারতের কোন রাজ্যে ক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ অরণ্য বেশি রয়েছে? সঠিক উত্তর অপশন সি, তামিলনাড়ু রাজ্যে। কোন বিজ্ঞানী ফাদার অফ ইকোসিস্টেম নামে পরিচিত ছিলেন? কোন বিজ্ঞানী ফাদার অফ ইকোসিস্টেম নামে পরিচিত? সঠিক উত্তর অপশন এ, ইপি ওডাম। ইকোলজি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? 5টি স্টার দিয়ে রেখো। ইকোসিস্টেম বা ইকোলজি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। ভারতের কোন বিজ্ঞানী কৃত্রিম জেনেটিক কোড সংশ্লেষক করে নোবেল পুরস্কার লাভ করেছিলেন? ভারতের কোন বিজ্ঞানী কৃত্রিম জেনেটিক কোড সংশ্লেষ করে নোবেল পুরস্কার লাভ করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, হরগোবিন্দ খুরানা। ভারতের কোন বিজ্ঞানী বংশগতির ধারক ও বাহক জিন নামকরণ করেছিলেন? ভারতের কোন বিজ্ঞানী বংশগতির ধারক ও বাহক জিন নামকরণ করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, উইলহম জোহানসেন হবে। তোমরা একটু ঠিক করে নেবে। কোন বিজ্ঞানী ডিএনএ নামকরণ করেছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। কোন বিজ্ঞানী ডিএনএ নামকরণ করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, আল্টম্যান ডিএনএ নামকরণ করেছিলেন। ভারতে কবে পালস পোলিও টিকাকরণ অভিযান শুরু করা হয়েছিল? 5টি স্টার দিয়ে রেখো। ভারতে কবে পালস পোলিও টিকাকরণ অভিযান শুরু করা হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, 1994 সালে ভারতে পালস পোলিও টিকাকরণ অভিযান শুরু হয়েছিল। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।